16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। 1971 সালের 16ই ডিসেম্বর ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান সেনা। পশ্চিম পাকিস্তানের কবলমুক্ত হয়ে পূর্ব পাকিস্তান হয় বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ তৈরির জন্য ভারতের ভূমিকাকে সকলেই মনে রাখবে। শুধু ভুলে গেছে বাংলাদেশের ইউনূস সরকার আর ওদেশের মৌলবাদীরা। তাই ভারত সম্পর্কে কটু মন্তব্য করতে এদের লজ্জা করে না। দালালগুলো এত খারাপ, এই দালালগুলো খায় এখানে, কিন্তু কথা বলে ইন্ডিয়ান। এটাই হলো সবচেয়ে দুঃখজনক। হাসিনার মতো কুৎসিত নিকৃষ্ট মানের একটা স্বৈর শাসককে সারা তৈরি করেছে এবং আশ্রয় দিয়েছে। ইন্ডিয়া নাকি আমাদের বন্ধু। ইন্ডিয়া আবার প্রতিবেশী বদলানো যায় না, আমি একমত না। প্রতিবেশী বদলানো যায়, প্রতিবেশী অনেক কিছু করা যায়, বদলানো যায়। প্রতিবেশী ইন্ডিয়া বদলাইছে না, প্রতিবেশী বদলাইছে না। আগে ছিল পূর্ব পাকিস্তান, এটা বাংলাদেশ হইছে না। তা আমরাও তো অনেক কিছু নাম চেঞ্জ করে বদলাইতে পারি। আমাদের তো 7টা প্রতিবেশী বানাইতে পারি নতুন করে, অসুবিধা কোথায়? 7টা প্রতিবেশীর অবকাশ তো আমাদের আছে, জিজ্ঞেস করলেই হয় গোপনে গোপনে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের দালাল, আমাদের দালালগুলো এত খারাপ, এই দালালগুলো খায় এখানে, কিন্তু কথা বলে ইন্ডিয়ান। এটাই হলো সবচেয়ে দুঃখজনক। তারা দেখতে চায় না, কূটনীতি বলে, তারা আক্রমণ করে আর আমরা বলি কূটনীতি। আরে আমাদের আর্মি কি নাই? আমরা কি প্রতিবাদ জানাতে পারি না? আমাদের ছাত্র জনতা আছে না? নূরের মতো বিপ্লবী লোকেরা আছে না? কবি আব্দুল হাই শিকদারের মতো কবি আছে না? রাজনীতিবিদ আছে না? অধ্যাপক আছে না? এরকম বিপ্লবী লোকের অভাব নাই। ইন্ডিয়ার এরা প্রতি মুহূর্তে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আমরা বলতেছি এটা কূটনীতি দিয়ে থামাবো। কিচ্ছু লাগবে না, চুপ করে বৈশা থাকেন। পাকিস্তানের সাথে আপনি সুসম্পর্ক স্থাপন করেন, কেউ চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়। পাকিস্তানের সাথে সুসম্পর্ক করলে আমাদের লস নাই, লাভ ছাড়া। তুরস্কের সাথে সুসম্পর্ক করেন, চায়নার সাথে সুসম্পর্ক করেন। ইন্ডিয়া দাদা 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 কইরা তখন আমাদেরকে বলতে থাকবে, দাদা বলবে না, ভাই ভাই। তখন ভাই ভাই বলে আমাদের পায়ে এসে ধরবে। এই কারণে আমি বলছি, আরেকজনে বলে সার্ক। আরে সার্ক তো নষ্ট করছে ইন্ডিয়া। জিয়াউর রহমানের সেই স্বপ্ন যদি বাস্তবায়িত হইতো, কেন যে সমতার ভিত্তিতে আমরা কূটনীতি প্রয়োগ করব, কিন্তু ইন্ডিয়া সেটা মানতে রাজি না। আজকে ইন্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, অনেকে গদগদ করে, তাদের সাম্প্রদায়িকতা দেখে না। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই বুদ্ধিজীবীরা কথা বলে না। এই ইন্ডিয়া তাদের কাকে আশ্রয় দিয়েছে? হাসিনার মতো কুৎসিত নিকৃষ্ট মানের একটা স্বৈর শাসককে সারা তৈরি করেছে এবং আশ্রয় দিয়েছে। শুধু তাকে না, তার দলবল সহ তারা কোন ভাবে তার সেই দেশে থাকে। তারা যদি আমাদের বন্ধুরাষ্ট্র হইতো, তাহলে বাংলাদেশের শত্রুকে কি তারা আশ্রয় দিত? আচ্ছা, তারপরে আসেন আজকে ইন্ডিয়াতে একেবারে ইন্ডিয়ার পরিকল্পনা অনুযায়ী তারা কূটনীতিক ভাষা যেটা ব্যবহার করে, ওইটা তো কিন্তু তারা বন্ধুত্বের পরিচয় দিচ্ছে না। আপনি যদি দেখেন, এই পরিচয় যদি দিত তাইলে তো এত দূর আগায় যেত না। ইন্ডিয়ার মানুষ উস্কানি পায় কোথেকে? সরকারের কাছ থেকে। তাদের সরকারের মাধ্যমে তারা উস্কানি পায়। এবং আরেকটা জিনিস দেখেন, এই হাসিনার আমলে আওয়ামী লীগ কি কোন বাংলাদেশি দল? আপনি বলবেন বাংলাদেশের ছাত্রলীগ এই ইয়েও এক সময় করতো, নূর ভাই এক সময় করতেন। আর ছাত্রলীগের প্রতিষ্ঠা হয়েছে 4 জানুয়ারি 1948 সালে। কারা প্রতিষ্ঠিত করছে? আপনি খোঁজ নিয়ে দেখেন কারা প্রতিষ্ঠিত করছে, তখনই বুঝে ফেলবেন। আওয়ামী লীগ প্রতিষ্ঠা করছে ইন্ডিয়ার অর্থায়নে, এবং তারা এই যে 16 বছরে দেশটাকে শূন্য করে দিয়েছেন। ডক্টর ইউনূস তো কালকে বলছেন দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, তারা ধ্বংস করে দিয়েছে। কিন্তু ধ্বংসস্তূপের মধ্যে কিছু দালাল গজে উঠছে, তারা কথা বলে, দেশের বিরুদ্ধে কথা বলে, দেশের স্বার্থের বিরুদ্ধে কথা বলে। লজ্জা হয় না তারা? এই ইয়ার বিরুদ্ধে কি একটা কথা কোনোদিন বলেছে? হাসিনার যে অপকর্ম, তার কোথায় ছিল? একটা প্রতিবাদ করেছে। এই যে আপনার পিছনের ছবি দেখেন, এখানে দালালদের একজনকে দেখতে পাবেন না আপনারা। এই বেঈমানরা ভুলে গেছে 1971 সালে ভারত সহযোগিতা না করলে পূর্ব পাকিস্তান হয়ে পাকিস্তানের গোলাম হয়ে থাকতে হতো।